আজ আমরা আলোচনা করব হাদিসের আলোকে জাহান্নাম ভয়াবহ শাস্তি সম্পর্কে, যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। এই আলোচনা ভয় দেখানোর জন্য নয়, বরং আত্মশুদ্ধি ও তওবার জন্য। জাহান্নামের সৃষ্টি ও ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের 1000 বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা লাল হয়েছে, তারপর আরও 1000 বছর যতক্ষণ না তা সাদা হয়েছে, এরপর আরও 1000 বছর যতক্ষণ না তা কালো হয়েছে, এখন তা অন্ধকার ও প্রচণ্ড উত্তপ্ত। এই হাদিসটি বিভিন্ন তাফসীর ও হাদিস গ্রন্থে বর্ণিত। জাহান্নামের আগুনের তীব্রতা সহিহ বুখারী ও সহিহ মুসলিম-এ বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। অর্থাৎ জাহান্নামের আগুন কল্পনারও বাহিরে। জাহান্নামের শাস্তি সবার জন্য সমান নয়। কেউ হাঁটু পর্যন্ত আগুনে থাকবে, কেউ বুক পর্যন্ত, কেউ সম্পূর্ণ ডুবে থাকবে। হাদিসে এসেছে, সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তির পায়ের নিচে এমন আগুন থাকবে যাতে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। সহিহ বুখারী। জাহান্নামের খাবার। জাহান্নামের খাবার হবে যাকুম নামক গাছের ফল। পানীয় হবে ফুটন্ত পানি, যা তাদের অত্র ছিন্ন ভিন্ন করে দেবে। এই বর্ণনাও কোরআন ও হাদিসে এসেছে। কাফেরদের গলায় শিকল ও পায়ে বেড়ি পরানো হবে। তাদের টেনে হিঁচড়ে আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। এ বিষয়েও কোরআন হাদিসে বিস্তারিত এসেছে। অনুশোচনা কিন্তু মুক্তি নয়। জাহান্নামবাসীরা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করে দিন, আমরা ভালো কাজ করব। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। তাদের কান্না ও তাদের হতাশা এরকম হবে। হাদিসে এসেছে, তারা এত কাঁদবে যে যদি দুনিয়ার মানুষ সেই কান্না শুনতে পেত, ভয়ে অজ্ঞান হয়ে যেত। চোখের পানি শেষ হয়ে গেলে রক্ত বের হবে। তাফসীরে বর্ণিত। এ থেকে আমরা শিক্ষা নিই, এই ভয়াবহ বর্ণনা আমাদের নিরাশ করার জন্য নয়, বরং তওবা, নামাজ, সৎ কাজ ও গুনাহ থেকে বাঁচার জন্য সতর্ক বার্তা। আল্লাহ তাআলা পরম দয়ালু, তিনি তওবা কবুল করেন। পরিশেষে একটাই কথা বলতে হয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক। আমিন। সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এবং একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।